সুখ আর দুঃখ নিয়েই মানুষের জীবনগাথা। তবে কিছু কিছু সুখ থাকে ক্ষণস্থায়ী, কিছু কিছু সুখ থাকে দীর্ঘস্থায়ী, তাই না? সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রিহান মম ব্লগে আরেকটি নতুন ব্লগ দেখার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজকের ব্লগটাও আমি সকাল থেকে শুরু করলাম, আশা করি অনেক বেশি ভালো লাগবে। এখন আমি সকালের নাস্তাটা তৈরি করব। আজকে সকালের নাস্তায় ডিম চিজ পরোটা তৈরি করব। এর জন্য একটা পাত্রে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তারপর পানিটা হালকা গরম হয়ে আসলে 1 টেবিল চামচ পরিমাণ আমি চিনি দিয়ে দেবো, পরিমাণ মতো একটু লবণ দিব, তারপর একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তারপর প্রথমে আমি এই ডোটা তৈরি করে দিচ্ছি। এভাবে পরোটাটা বানালে অনেক বেশি সফট হয়, তাছাড়া বাসার সবাই পছন্দ করে। তারপর এখানে পেঁয়াজ আর মরিচ সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি মিক্সড করে নিয়েছি। একটা ডিম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। সকালবেলা যেহেতু অনেক বেশি তাড়া থাকে, এই জন্য ঝটপট করে এই পরোটাটা তৈরি করে নেওয়া যায়। অনেক সময় ভাজি করা থাকে না বা সবজি থাকে না, তখন আমি এইভাবেই পরোটাটা তৈরি করে থাকি। তাহলে আমার কাছে মনে হয় ঝামেলাটা একটু কমে। এই তো এখন আমি সামান্য পরিমাণ একটু ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। এখন ডিমটা দিয়ে দেবো, তারপর পরোটাটা দিয়ে দিচ্ছি। এখন আমি উল্টে দেওয়ার পর কিছু চিজ দিয়ে দেবো। এখানে আমি মজারেলা চিজ দিয়ে দিচ্ছি। এখানে আপনারা স্লাইস চিজও দিতে পারবেন। চিজটা দিলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। এই তো আমার একটা পরোটা তৈরি হয়ে গিয়েছে। যেহেতু রিয়ানের বাবা অফিসে যাবে, অনেক বেশি তাড়াহুড়া করছিল, এজন্য ঝটপট করে একটা পরোটা রেডি করে দিলাম। এভাবে কিন্তু আপনারা একবার ট্রাই করতে পারেন, দেখবেন অনেক বেশি ভালো লাগবে। এখন ছোট্ট সাইজের একটা আমি পরোটা রেডি করে নিচ্ছি। রিয়ান যেহেতু পরোটা তেমন বেশি পছন্দ করে না, এই জন্য ছোট্ট করে একটা বানিয়ে নিচ্ছি ওর জন্য। পরোটার কালারটাও দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল, খেতে অনেক মজা হয়েছিল। নাস্তা করে নেওয়ার পর আমি এখন একটু মশলা চা বানিয়ে নিয়েছি। রিয়ানের বাবা যেহেতু অফিসে চলে গিয়েছে, এই জন্য আমার জন্যই শুধু চাটা বানিয়ে নিচ্ছি। যেহেতু আমার অনেক বেশি ঠান্ডা লেগেছে, মশলা চাটা খেতে অনেক বেশি ভালো লাগে। যারা এখন পর্যন্ত আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যারা লাইফস্টাইল ব্লগগুলো দেখতে পছন্দ করেন, যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লাগে, তাহলে প্লিজ আমার পেজটিতে একটা ফলো দিয়ে পাশেই থাকবেন। যারা অলরেডি এই পেজটিতে ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার বেডরুমটা সুন্দরভাবে গুছিয়ে নেওয়া শেষ। এখন নাস্তা করার পর যে প্লেট বাটিগুলো জমা হয়েছিল, এখন একটু সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি। আসলে এগুলো রেগুলার কাজ, মানে আমরা যারা গৃহিণী সবসময় এই কাজগুলো করতে হয়। প্লেট বাটিগুলো পরিষ্কার করে নেওয়ার পর আমি দুপুরের জন্য রান্না সব কিছু রেডি করব। আসলে সকালে নাস্তা করার পর অনেক কিছুই জমা হয়ে যায়, প্লেট বাটি, তাছাড়া রুটি বানালে বা পরোটা বানালে তো আরও অনেক বেশি কাজ জমে যায়। এগুলো গোছাতে একটু বেশি সময় লাগে। এই তো এখন আমি দুপুরের জন্য রান্না করব। ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আজকে রুই মাছ ভুনা করব। এই তো রুই মাছগুলো একটু সামান্য লবণ হলুদ মরিচ মেখে আমি বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। সামান্য পরিমাণ জিরার গুঁড়াও দিয়েছিলাম। মাছগুলো ভালো করে ভেজে নেওয়ার পর আমি মশলাটা কষিয়ে নিব। এখন ফ্রাই প্যানে আবার পরিমাণ মতো আমি তেল দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো হালকা সফট হয়ে আসলে আদা রসুন পেস্ট দিয়ে দিব। তারপর হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, স্বাদ মতো লবণ, সব মশলা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। যারা আজকের ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মশলাটা কষানোর জন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে মশলাটা কষালে মশলাটা অনেক বেশি সুন্দর হয়। এখন কিছু টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটোগুলো একটু আমি ছোটো সাইজ করে কেটে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এখন কিছু আলু দিয়ে দিব। এভাবে রুই মাছটা ভুনে করলে আমার খেতে অনেক বেশি মজা লাগে। তারপর আবার বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি অ্যাড করব। ভিডিওটি দেখতে দেখতে আপনাদের যদি কোনো অংশে একটু ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটা শেয়ার দিবেন। আপনাদের এই ছোট্ট একটা মূল্যবান শেয়ার আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে। এই তো এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। তারপর কিছু মরিচ দিয়ে দিচ্ছি আর কিছু ধনেপাতা কুচি দিয়ে দেবো। তাহলে আজকে এ পর্যন্ত। নেক্সট কোনো ব্লগে আপনাদের সঙ্গে আবার দেখা হয়ে যাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।